দর্শক, আমাদের প্রত্যেকের জীবনে কোনো এক সময় একটা কঠিন কাজ আসে, সেটা হচ্ছে আমাদের শিশুকে মনোযোগী করে তোলা। বিশেষ করে আমাদের শিশুরা বই পড়তে চান না কিংবা বইয়ের প্রতি মনোযোগ দেন না। তো শিশুকে কিভাবে বইয়ের প্রতি আগ্রহ বাড়াবেন তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সে ভিডিওটি দেখতে পারেন। আপনারা আপনাদের শিশুদের প্রতি লক্ষ্য করলে দেখতে পারবেন তারা কোনো একটা কাজ করতেছে কিন্তু কিছুক্ষণ পরে সে কাজটা সম্বন্ধে কিছু বলতে পারতেছে না। এর পিছনে কারণ হচ্ছে সে কাজটি মনোযোগ দিয়ে করেনি। আর কোনো কাজ যদি শিশুরা মনোযোগ দিয়ে না করে তাহলে সেটি পরবর্তীতে মনে রাখা খুবই কষ্টকর হবে শিশুদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমি এমন কিছু টিপস শেয়ার করব আপনাদের সাথে, যে টিপসগুলো আপনি আপনাদের শিশুর প্রতি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার শিশু অবশ্যই যে কোনো কাজ করুক না কেন মনোযোগ দিয়ে করবে। বিশেষ করে বই পড়ার সময় মনোযোগী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমাদের প্রথমে যেটি রয়েছে সুনির্দিষ্ট লক্ষ্য ও দিক নির্দেশনা। প্রতিভাবান মানুষের বেলায় সুনির্দিষ্ট লক্ষ্য ও দিক নির্দেশনা ছাড়া সামর্থ্যের সবটা কাজে লাগানো কঠিন। শিশুর বেলায়ও সুনির্দিষ্ট লক্ষ্য না থাকলে কিংবা সে যা পারে লক্ষ্য দিতে হয় তার বিপরীতে। পাশাপাশি সঠিক দিক নির্দেশনার অভাব থাকলে সে অনুৎসাহিত বোধ করতে পারে, যা থেকে সৃষ্টি হয় মনোযোগহীনতা ও আলস্য। তাই শিশুকে তার লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া জরুরি। পাশাপাশি লক্ষ্য যেন সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় সেদিকেও নজর রাখতে হবে। এরপরে যেটি রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ব্যর্থতার ভয়। ব্যর্থতার ভয় প্রতিভাবান শিশুকে বাধার মুখে ফেলে, যে কারণে তুলনামূলক কঠিন কাজগুলো এগিয়ে যাওয়ার প্রবণতা সৃষ্টি হতে পারে, যা থেকে আসতে পারে আলস্য। তাই ব্যর্থতাকে ভয় না করে ইতিবাচকভাবে দেখতে শিশুকে অন্তত গড়ে তুলুন। এরপরে যেটি রয়েছে প্রচেষ্টাকে গুরুত্ব দিতে হবে। অঙ্কে 100-তে 100 পেতে হবে, প্রথম হতে হবে। এক কথায় অতিরিক্ত প্রত্যাশা শিশুর উপর চাপ তৈরি করে, যা তার মানসিক বিকাশের জন্য বড় হুমকি। মনোযোগহীনতা অলসতার পিছনে এর ভূমিকা ব্যাপক। তাই অতিরিক্ত চাপ দেওয়ার বদলে প্রচেষ্টায় গুরুত্ব দিন, যা শিশুকে সাহসী গড়ে তুলতে ভূমিকা রাখে। এরপরে যেটি রয়েছে প্যাশন খুঁজে বের করার সুযোগ দিতে হবে। শিশুর উপর জোর করে এমন কিছু চাপিয়ে দেওয়া উচিত নয় যা সে করতে চায় না। চাপিয়ে দিলে বা করতে বাধ্য করলে সে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলতে পারে, যা থেকে আসতে পারে আলসেমি। তাই চাপিয়ে দেওয়ার পরিবর্তে বিভিন্ন বিষয়ে শিশুকে যুক্ত করার সুযোগ দিয়ে সত্যিকারের ভালো লাগার বিষয় বা প্যাশন খুঁজে নেওয়ার সুযোগ সৃষ্টি করা যেতে পারে। সময় ব্যবস্থাপনার ধারণা দেওয়া। প্রতিভাবান শিশুর একসঙ্গে অনেক কাজের প্রতি আগ্রহ বোধ করতে পারে, ফলে কোনটা রেখে কোনটা করবে এমন দোটানায় পড়া অস্বাভাবিক নয়। তবে কখনো কখনো এই দোটানা থেকেও মনোযোগহীনতা তৈরি হতে পারে। আর এ পরিস্থিতি উত্তরণে শিশুকে সময় ব্যবস্থাপনার ধারণা দেওয়া গুরুত্বপূর্ণ। পাশাপাশি কোন কাজটি আগে আর কোনটি পরে করা উচিত এ ধারণা দিয়েও শিশুকে সহযোগিতা করতে হবে। এরপরে যেটি রয়েছে প্রশংসা ও উদযাপন। প্রশংসা না করা, পাত্তা না দেওয়া, এক কথায় স্বীকৃতির অভাব শিশুকে অমনোযোগী করে তুলতে পারে। শিশু নতুন কিছু করার আগ্রহ হারিয়ে ফেলতে পারে। তাই অর্জন যত ছোটই হোক না কেন শিশুর প্রশংসা করুন। তবে অতি প্রশংসাও যে জটিলতা সৃষ্টি করে এটিও মনে রাখতে হবে। আর অর্জন অসামান্য হলে ছোট ছোট উদযাপনের আয়োজনও করা যেতে পারে। এরপরে যেটি রয়েছে পর্যাপ্ত ঘুম ও খেলার সময়। কখনো কখনো ক্লান্তি থেকেও মনোযোগহীনতা কিংবা অলসতা তৈরি হতে পারে। ঘড়ি ধরা, টাইট শিডিউল, পর্যাপ্ত ঘুম না হওয়া, সবসময় ব্যস্ত থাকা শিশুর উদ্দীপনা নষ্ট করে। তাই শিশুর পর্যাপ্ত ঘুম, খেলার সময় বিশ্রাম নেওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে। এরপরে যেটি রয়েছে চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত করা। প্রতিভাবান শিশুর তুলনামূলক কম পরিশ্রম করেই সফলতা ছুঁয়ে ফেলতে অভ্যস্ত, যে কারণে তুলনামূলক বেশি পরিশ্রম বা অধ্যবসায়ের কাজে অলসতা, মনোযোগহীনতা বা ক্লান্তি আসতে পারে। তাই শিশুকে চ্যালেঞ্জ গ্রহণ করার পাশাপাশি কার্যকরভাবে সমস্যার সমাধান করাও শেখাতে হবে, যা তাদের হাল না ছেড়ে দেওয়ার মানসিকতা তৈরি করতে সহায়ক ভূমিকা রাখবে। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম যে শিশুকে কিভাবে মনোযোগী করে তুলতে হবে। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো সব মিলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।